যদি এক কথায় প্রকাশ করতে বলি যে বরবাদ সিনেমা আপনার কেমন লেগেছে? একদম বম্বে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2023 সালের পর সাকিব খানের একদমই পুনর্জন্ম হয়েছে। जन्म ले सके एक महासम्राट। আজ 5 বছর যাবৎ সাকিব খান নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রিয়তমা, দরদ, তুফান, রাজকুমার, বরবাদ, এই 5টে সিনেমা দিয়ে সাকিব খান নিজেকে আসলে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখন এই উচ্চতায় তাকে ধরা প্রায় অসম্ভব অন্য যে কোনো কারোর জন্য। কিন্তু এই সাকিব খান হতে চেয়েছিল আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব, অথচ বরবাদ সিনেমা হয়ে গেছে ইন্টারন্যাশনাল। আপনাদের ছোট করে একটা কথা বলি যে 2023 সালে জওয়ান সিনেমা যখন থিয়েটারে দেখেছিলাম তখন দর্শকদের রিয়াকশন ছিল অনেকটা এরকম। কিন্তু আজ 2025 সালে যখন বরবাদ সিনেমা দেখেছি তখন দর্শকদের রিয়াকশন ছিল প্রায় একই রকম। আগামী 3 দিন যাবৎ বরবাদের কোনো টিকিট নেই এবং গত কয়েকদিন যাবৎ বরবাদের সকল শো প্রায় হাউসফুল যাচ্ছে মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু বরবাদ জাস্ট ফাটিয়ে দিচ্ছে। এবং কিছু দর্শক এই মুহূর্তে গেছে টিকিট কাটতে, তো তাদের সাথে কি হলো ভিডিওতে দেখুন। এই গেট খোলেন, টিকিট কাটবো। এই শুতে টিকিট বিক্রি হবে না। সিনেমা দেখতে এসেছি, সিনেমা দেখেই যাব। বরবাদের গল্পটি কিন্তু একদম সহজ সাধারণ একটি গল্প এবং বরবাদ সিনেমাটি হচ্ছে 2 ঘন্টা 19 মিনিটের একটা সিনেমা, কিন্তু 2 ঘন্টা 19 মিনিট মেহেদী হাসান হৃদয় আপনাকে এমনভাবে বেঁধে রাখবে, আপনাকে 1 মিনিটও বিরক্তি ফিল করতে দিবে না। এবং এইটাই হচ্ছে বরবাদ সিনেমার সবচেয়ে বড় গুণ, অর্থাৎ এর চিত্রনাট্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটার জন্য অবশ্যই মেহেদী হাসান হৃদয় ধন্যবাদ পাওয়ার যোগ্য। যে বরবাদ সিনেমা আসলে এমন একটা সিনেমা যেটা একদম প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত দর্শককে জাস্ট সিটে বসিয়ে রাখবে, অর্থাৎ আপনি হিসু করারও টাইম পাবেন না, এরকম একটি অবস্থা। অর্থাৎ চিত্রনাট্য এমনভাবেই সাজিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এবং বরবাদ সিনেমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই 3জন চরিত্র সেটা হচ্ছে সাকিব খান, ইদিকা পাল এবং হচ্ছে যিশু সেনগুপ্ত। এই 3জন মোটামুটি পুরো সিনেমার টুইস্ট অ্যান্ড টার্ন হিসেবে কাজ করে এবং এই 3জন তো পর্দার সামনের অংশ, কিন্তু পর্দার পেছনে যেই 3জন ব্যক্তি হচ্ছে বরবাদ সিনেমাকে এতটা গতিশীল করেছে তারা হচ্ছে এই সিনেমার চিত্রগ্রহণ বরবাদ সিনেমার জাস্ট অন্য টাইপের হয়েছে, একদমই অন্য টাইপের। এবং এই সিনেমার যে এডিটর এতটাই স্মুথ কাট করা হয়েছে এবং সিনেমার যে গতি, এই গতি এই সিনেমার এডিটর বজায় রাখতে পেরেছেন পুরো সিনেমার প্রথম থেকে শেষ দৃশ্য পর্যন্ত। এবং আরেকজনের কথা না বললেই নয়, এই সিনেমার মিউজিক যে করেছেন, মিউজিক জাস্ট ফাটাফাটি। আমরা টিজারে বলেছিলাম যে কোনো প্রপার মিউজিক ওরকম বিল্ড আপ হচ্ছে না, এক হচ্ছে ওই ফেসেস, এই মিউজিকটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু বরবাদ সিনেমার মিউজিক জাস্ট অসাম। আমরা এতদিন বলতাম যে তামিল বা তেলেগু সিনেমায় আমরা হাই বিজিএম দেখি, যেগুলো বিজিএম দর্শককে হোল্ড করে রাখে, এবং বরবাদ সিনেমার মিউজিক পুরো দর্শককে বা অডিয়েন্সকে একদম থিয়েটারে হোল্ড করে রাখে, অর্থাৎ আপনি হিসু করার সময় পাবেন না, যেটা আগেও বলেছি। তো এই সিনেমার চিত্রগ্রহণ, ভিডিও এডিটর এবং হচ্ছে মিউজিক, 3জন জাস্ট অসাম। अब और क्या चाहिए? एक गाना सुनाइए ना। এবং এই সিনেমার জন্য সবচেয়ে যে ধন্যবাদ প্রাপ্য সে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তো মেহেদী হাসান হৃদয়কে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি ঠিক এভাবে। স্যালিউট দ্য চ্যাম্পিয়ন। बहुत बड़ा गेम खेल गया रे तू। বরবাদ নিয়ে প্রশংসার আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নিঃশ্বাস যে গানটি আমরা দেখেছি, নিঃশ্বাস গানটি মেহেদী হাসান হৃদয় ক্লাইম্যাক্সে এমনভাবে ব্যবহার করেছেন সেটা জাস্ট অসাধারণ। কারণ গানের যে কথা, এই কথা অনুযায়ী সাকিব খানের যে চরিত্র, তার রাগ, তার ব্যথা, তার ক্ষোভ, তার অনুরাগ, তার এক্সপ্রেশন একদম ফেটে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ গানের যে কথা সেটাই হচ্ছে সাকিব খানের চরিত্র। এবং মেহেদী হাসান হৃদয়কে অবশ্যই ধন্যবাদ দিতেই হয় যে ক্লাইম্যাক্সে একটি অ্যাকশন সিকোয়েন্সের সাথে এরকম একটি গান ব্যবহার করা, এটা বাংলা সিনেমায় হয়তোবা প্রথম যে ক্লাইম্যাক্সে আমরা গানের সাথে সাথে
ফাইট দেখতে পারছি, এটা জাস্ট অসাধারণ অসাধারণ। এবং এই গানটি থিয়েটারে আপনাকে জাস্ট হচ্ছে গুজবাম দিবে, গুজবাম। আমি বলছি যে বরবাদ সিনেমা খুবই ফাটাফাটি হয়েছে, কিন্তু বরবাদ সিনেমার কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে এবং সেটা বলবো এই ভিডিওর সবার শেষে। তো ভিডিও পুরোটা দেখতে থাকুন, আপনারা নতুন কিছু অভিজ্ঞতা নেবেন আশা করি। তো বরবাদ নিয়ে যদি এভাবে বলতে চাই, যে আমি বলতে চাই না যে সাকিব খানের কোনো সিনেমা শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য নির্মাণ করা হয়, তা নয়। বরবাদ সিনেমার মেহেদী হাসান হৃদয় আসলে শুরু থেকে বলছেন সে বাংলাদেশের দর্শককে এমন কিছু অভিজ্ঞতা দিতে চান যারা এর আগে এরকম অভিজ্ঞতা নিতে পারেননি বাংলা সিনেমা থেকে। এবং মেহেদী হাসান হৃদয় তার কথা রেখেছেন, সে সাকিব খানকে আসলে এমনভাবেই প্রেজেন্ট করেছে যেটা জাস্ট অনবদ্য, জাস্ট অনবদ্য। এবং একটা সিনেমার সাথে যখন হচ্ছে নির্দিষ্ট ফ্যান বেস বাদেও যখন সাধারণ দর্শক হচ্ছে সিনেমাটা দেখতে শুরু করে, তখন ওই সিনেমাকে আসলে ব্লকবাস্টার ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। এবং বরবাদ আসলেই ব্লকবাস্টারের পথেই এগুচ্ছে এবং ধারণা করা হচ্ছে এটা তুফানের রেকর্ড ভেঙে দিবে। অনেকে বলছেন যে বরবাদ সিনেমা কি তুফানকে ছাড়িয়ে যেতে পেরেছে কিনা। আমি বলবো এটা তুফানকে ছাড়িয়ে গেছে। তুফানে রায়হান রাফি সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল সেই প্রেজেন্টেশনকে টপকিয়ে গেছে আজকের বরবাদ। আমরা যদি হচ্ছে একটা খেলা খেলি যে বরবাদ প্লাস হচ্ছে তুফান, তো তুফানকে আসলে 10 গোল দিয়ে দিয়েছে বরবাদ এবং সাকিব খানও নিজেকে তুফানের চরিত্র থেকে টপকে গেছেন। এখানে আরিয়ান মির্জা হিসেবে সাকিব খান যা অভিনয় করেছেন এটা একদম টপ ক্লাস। কারণ এই আরিয়ান মির্জার চরিত্রে অনেকগুলো শেড ছিল, সে কখনো খারাপ, কখনো ভালো, কখনো প্রেমিক, কখনো খুবই বদমেজাজি, কখনো খুনি, কখনো এক্সেট্রা এক্সেট্রা। প্রত্যেকটি শেড বা প্রত্যেকটি যে চরিত্রের ভিন্নতা এটা সাকিব খান একদম করে দেখিয়েছেন তার অসাধারণ অভিনয় দিয়ে। এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে তুফান কিন্তু ছোট হয়ে যাচ্ছে না। রায়হান রাফি তুফানকে অর্থাৎ সাকিব খানকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে। রায়হান রাফি তুফানে এই স্বপ্নটি দেখেছেন বলেই কিন্তু আজকে হৃদয় সাহস করেছেন বরবাদের মতো সিনেমা বানাতে। বরবাদে যেই সব শিল্পীরা প্রধান চরিত্রে অভিনয় করেছেন যেমন সাকিব খান, ইদিকে পাল, মিশা সওদাগর এবং বিশু সেনগুপ্ত, এই 4টি চরিত্র হচ্ছে প্রধান। তো সাকিব খানের কথা যদি প্রথমে আসি, যে এই লোকটাকে নিয়ে নতুন করে আর বলবার কিছু নেই। এই লোকটি নিজেকে অতিক্রম করে গেছেন। তো আমরা সাকিব খান চ্যাপ্টার বাদ দিয়ে ইদিকা পাল থেকে শুরু করি। এই সিনেমার সবচেয়ে টার্ন অ্যান্ড টুইস্ট হচ্ছে ইদিকা পাল এবং ইদিকা পালকে ঘিরেই আসলে পুরো গল্প হচ্ছে নির্মাণ করা হয়েছে। ইদিকা পালের ডায়লগ দিয়েই কিন্তু আমরা ইন্টারভাল অর্থাৎ বিরতিতে চলে যাই এবং বিরতিতে এমন একটি অবস্থা হয় আপনি ওয়াশরুমে যাবেন কি যাবেন না, কারণ সিনেমা শুরু হয়ে গেলে আপনি পুরো টুইস্টই হচ্ছে হারাবেন। ইদিকা জাস্ট ফাটিয়ে দিয়েছে। সাকিব খানের পর যদি এই সিনেমায় কেউ হচ্ছে অভিনয়ের দিক দিয়ে সেরা হতে পারে সেটা হচ্ছে ইদিকা পাল। আপনারা ইদিকা পালের জন্য সিনেমাটি দেখতে পারেন এবং এই মেয়েটি আগামী লেডি সুপারস্টার হতে পারে বাংলা চলচ্চিত্রে, কারণ সে 3টি সিনেমা করেছে, 3টি ব্লকবাস্টার, প্রিয়তমা, খাদান এবং হচ্ছে বরবাদ। তো এই মেয়েটির জন্য শুভকামনা থাকবে। এরপরে যদি আমরা যিশু সেনগুপ্তের আসি, তো যিশু সেনগুপ্ত এই সিনেমায় যেভাবে হচ্ছে তার যে নেগেটিভ রোলটি বিল্ড আপ করা হয়েছে এটা জাস্ট বাংলাদেশেরই হচ্ছে ভিলেন চরিত্রে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু যিশু ফাটাফাটি অভিনয় করেছে। যে যিশু সেনগুপ্ত সাকিব খানের সাথে পাল্লা দেওয়ার জন্য একদম 100-100 রেডি ছিল এবং তার অভিনয় খুবই ভালো ছিল। তাকে যতক্ষণ চরিত্রে রাখা হয়েছে সে পুরো চরিত্রেই নিজেকে মানিয়ে নিয়েছে এবং আমরা মেশিন গানের দৃশ্যটিও তাকে দেখি, পুলিশ স্টেশন জাস্ট হচ্ছে কেজিএফ এর মতো উড়িয়ে দেয়। তো জাস্ট অসাম। কিন্তু যিশু সেনগুপ্তকে নিয়ে বাকি কথা ভিডিওর পরে বলছি। এরপরে যদি আমরা মিশা সওদাগরের কথা বলি, মিশা সওদাগর জাস্ট অসাম। সে এখানে আরিয়ান মির্জার বাবার চরিত্রে থাকে অর্থাৎ সাকিব খানের বাবার চরিত্রে থাকে এবং সে একটি গুরুগম্ভীর নেগেটিভ চরিত্রই করে। আগের সিনেমাতে সে যেরকম ওভার দ্য লাউড হচ্ছে অ্যাক্টিং করতো, তো মিশা সওদাগর এই সিনেমায় আসলে ভালো একটি ক্যারেক্টারই প্লে করেছে এবং তাকে এই চরিত্রে জাস্ট মানিয়ে গেছে। তারপর যে চরিত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিল্লু অর্থাৎ শ্যাম ভট্টাচার্য। এই লোকটি শাকিব খানের একদম ডান হাত থাকে এবং এই জিল্লু মালদে এটা অলরেডি ভাইরাল একটি ডায়লগ। তো এই সিনেমায় সে আসলে নিজেকে মনে রাখার মতো অনেক কিছুই করেছে, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে, এক কথায় দারুণ। এরপর আমরা যেই ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানব সচদেব। এই মানব সচদেব কিন্তু দুষ্টু কোকিলের গানে অভিনয় করেছিল, তো তখনও কিন্তু সে ভাইরাল হয়ে গিয়েছিল। তো আজকে বরবাদেও কিন্তু সে একটি নেগেটিভ চরিত্রে থাকে, তো সেও কিন্তু ভাইরাল হয়ে গেছে যে আরিয়ান মির্জা আমার চেহারায় মুইত্তা দিছে। তো তার ক্যারেক্টারটি খুবই মজার ছিল।
তো সে যতক্ষণ স্ক্রিনে ছিল দর্শক ভালোই আনন্দ নিয়েছে এবং হাততালিও পড়েছে তার। তো মানব সজদেব, আপনাকে স্যালুট, আপনি এই ছোট্ট একটি চরিত্র খুব ভালোভাবে শেষ করেছেন, ধন্যবাদ আপনাকে। এবং এই সিনেমায় আরো ছোট ছোট কিছু চরিত্র ছিল, যেমন ইন্তেখাব দিনারের কথা বলতে পারি। তো ইন্তেখাব দিনার আসলে ওয়েব সিরিজে যতটা হচ্ছে পপুলার হয়ে গেছিল বা যতটা ভালো অভিনয় করেছে, তো এখানে কিন্তু সে অনেকটা ওভার দ্য লাউড অভিনয় করেছে। তো ভিলেন হিসেবে তাকে আমার অতটা ভালো লাগেনি। মোটামুটি বরবাদ নিয়ে অনেক কথাই হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব বরবাদের নেগেটিভ কিছু বিষয়। প্রথমে আসবো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারে। যিশু সেনগুপ্ত এই সিনেমার একজন ভিলেন এবং তাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে, মানে জাস্ট হচ্ছে কেজিএফ এর গারুরা, জাস্ট অসাম, জাস্ট অসাম, জাস্ট অসাম। এবং মনে হচ্ছে যে এই মুহূর্তে স্ক্রিনে বিশাল একটা ব্যাপার ঘটে যাবে এবং যিশু এসে জাস্ট ফাটিয়ে দিবে, মানে জাস্ট দর্শকদের এটা সবসময় মনে হচ্ছিল। খুব ভয় পাইছি রে। এবং যিশুকে যেভাবে প্রথম দৃশ্য থেকে দেখানো হয়েছে, তাকে একদম ভয়ঙ্কর ভিলেনই কিন্তু মনে হচ্ছে বারবার। যিশুর ক্যারেক্টারটি যেভাবে শেষ হয়, তাকে খুব কম দৃশ্যই রাখা হয়েছে, যেটা হচ্ছে সিনেমার একটি নেগেটিভ ব্যাপার। কারণ তাকে যদি সাকিব খানের সাথে মোটামুটি হ্যান্ড টু হ্যান্ড ফাইট বা হচ্ছে ডায়লগ বাজি, এরকম ডায়লগ বাজি কিন্তু তাদের মধ্যে খুব বেশি নেই। তো এই ব্যাপারটি দরকার ছিল অনেক বেশি। তো যিশু সেনগুপ্তর যেভাবে হচ্ছে বিল্ড আপ করা হয়েছে, এই বিল্ড আপটি যদি আরও তার চরিত্রে বুননটি আরও থাকতো, তো সেটা বিশাল ব্যাপার হতো বাংলা সিনেমার জন্য। তো এটা হচ্ছে একটা দিক। এবং 2 নম্বর ব্যাপার হচ্ছে সিনেমার হচ্ছে বিএফএক্স, যদিও অল্প পরিমাণ বিএফএক্সই ছিল, যদিও ভালোই হয়েছে, কিন্তু আমি বলবো যে আরও ভালো করার চেষ্টা করতে হবে। কারণ এটাও মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট বাজেটের সিনেমা, তো সেখানে অবশ্যই জিএফএক্স ভালো করতে হবে। 3 নম্বর আমি বলবো যে বাংলাদেশের সিনেমায় এখন আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে এরকম দেখি না, আমরা গান ফাইটে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো ওরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট কিন্তু এখানেও খুব বেশি নেই। তো বরবাদে অনেক হচ্ছে ভায়োলেন্স ছিল, কিন্তু ওরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট খুবই কম ছিল। তো আমরা হৃদয়ের পরবর্তী সিনেমায় আরও হ্যান্ড টু হ্যান্ড ফাইট চাই, যেটা বাংলা সিনেমায় এখন দেখাই যায় না। বরবাদ সিনেমার আরও একটি উইক পয়েন্ট হচ্ছে এর মেকআপ কোথাও কোথাও অনেক দুর্দান্ত হয়েছে এবং কোথাও কোথাও বরবাদের মেকআপে খামতি লক্ষ্য করা গেছে। যেমন আমরা যদি সাকিব খানের এই লুকটির ভিতর আসি, এই লুকটি দেখে সাকিব খানকে ভয়ঙ্কর লাগছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রক্তের দাগ বা পোড়া দাগগুলো এটা যে মেকআপ বা আর্টিফিশিয়াল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আসলে বরবাদের নেগেটিভ ব্যাপার বলে কোনো লাভ নেই, কারণ দর্শক জাস্ট হুমড়ি খেয়ে পড়েছে এই সিনেমা দেখার জন্য এবং দর্শক যে কোনো মূল্যে এই সিনেমা দেখবেই, কারণ এই সিনেমার জোয়ার আসলে শুরু হয়ে গেছে। তো বরবাদ নিয়ে দর্শকদের উন্মাদনা আসলে অন্য লেভেলে চলে গেছে, কারণ এই প্রথম মাল্টিপ্লেক্সে এটা নাইট শো দেওয়া হয়েছে। তো বোঝেন, দিনের শো দিয়ে বরবাদ কাভার করা যাচ্ছে না। এবং আরো একটি কথা হচ্ছে যে বরবাদের পর তাণ্ডব আসছে আগামী কোরবানি ঈদে। তো রায়হান রাফির জন্য এটা একটি চ্যালেঞ্জ যে বরবাদকে টপকিয়ে যেতে পারেন কিনা, কারণ হৃদয় প্রথম সিনেমায় জাস্ট ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। অর্থাৎ সাকিব খান তাণ্ডবে তাণ্ডব করুক, সাকিব খানের জন্য শুভকামনা থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই বরবাদ পাইরেসি করবেন না, বরবাদ থিয়েটারেই দেখবেন। সবাই ভালো থাকবেন, টাটা।